আমাদের নবীর মর্যাদা কম না বেশি? আরো জোরে কোন, আরো জোরে বলেন। আমার নবীর এত বড় মর্যাদা, সেই মর্যাদাওয়ালা নবীকে বাংলাদেশে কিছু নাস্তিক গালি দেয়, তার চরিত্রে কালিমা লেপন করে। জোরে বলেন আছে কিনা? বাংলাদেশের নবীওয়ালাদেরকে তৈরি থাকতে হবে, নবীর প্রেমিকদের তৈরি থাকতে হবে। যে যত বড় ক্ষমতা ধর হইয়া অথবা ক্ষমতাহীন হইয়া যে যত বড় ভয়ঙ্কর রূপ ধারণ করে আমার নবীকে গালি দিবে, নবীর নামে কালিমা লেপন করবে, বাংলাদেশের মুসলমান তাকে একটা মুহূর্তের জন্য বাংলাদেশে সহ্য করব না। গালি দেওয়ার কারণে তাকে পিঠের চামড়া তুলে লবণ দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তুমি প্রধানমন্ত্রীকে গালি দাও, আমার যায় আসে না। তুমি আল্লামা সাইদিকে গালি দাও, আমার যায় আসে না। তুমি আমার সভাপতিকে গালি দাও, আমার যায় আসে না। আমার নবীকে নিয়ে যদি গালিবাজি করো, চাপাবাজি করো, তোমার জিহ্বা কেটে কুত্তাকে দেব। ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক কিনা মুসলমান? কারণ আমরা নবীর আশেক। জোরে কোন, আমরা নবীর কি? নবীজির আশেকদের, নবীজির আশেকদের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহু আকবার। কে কে যাবে মদিনায়? মদিনাতে কাঁদেন নবী তোমার আমারই মায়ায়। ঠিক কিনা বলেন? দিন রজনী কান্দেন নবী হইয়া যারে যার। উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার। নবীজির আশেকদের, নবীজির আশেকদের, মাওলাজির গোলামদের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নিয়ত করুন, আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমি যেন মদিনায় যেতে পারি। সবাই বলুন আমিন। হয়তো বলবেন হুজুর আমার তো টাকা নাই, কেমনে যাবো? আল্লাহ তো স্বপ্ন যুগে মদিনায় পৌঁছাইতে পারে। যেরকম পারে না, এই জন্য মদিনায় যাওয়ার ইচ্ছা আছে কাদের? যেরকম কাদের হাত তুলে দিন আল্লাহু আকবার। যারে যা দরুদ চলে যা মদিনা, যারে যা সালাম চলে যা মদিনা, যাকে সালাম জালালে পাক রব্বানা, যার প্রেমে কুল মাখলুকাত দেওয়ানা। যারে যা দরুদ, যারে যা দরুদ চলে যা মদিনা, যারে যা সালাম চলে যা মদিনা। লিল্লাহে তাকবীর। আবার বাবাজিরা, আমার ভাইরা, এবার আসেন, যখন আদমকে আল্লাহ তাআলা বললেন নূর নবী মিন যুররিয়াতিক, ওই নূরের যে বিন্দু দেখেছো এটা নূর নবী। আমার নবী যার নাম আসমানে আহমদ জমিনে মুহাম্মদ, এটা তার নূর। আদম এবার চোখের পানি ধা ধা করে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছেন, মালিক 600 বছর ধরে তওবা করছি, তওবা কবুল হয় না। এবার দয়া করে আমার বংশে আগমন করবে, ওই নূর নবীকে ওসিলা করে আমার তওবা কবুল করে নাও। আল্লাহু আকবার বলেন। নূর নবীর ওসিলায় আহমদ আর মুহাম্মদ নবীকে ওসিলা করে আমাকে maaf করে দাও। মুনাজাত ধরুন, মুনাজাত। তাহলে উঠছেন কেন ভাই? প্রসাবের চাপ তো আসতেই পারে, পায়খানার চাপ আসতেই পারে, কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর প্রতি যারা ধৈর্য আস্থা রাখতে পারবে আল্লাহ তাদের সাথে। আল্লাহ যদি আমার সাথে তাকে প্রসাবের চাপ নিয়ন্ত্রণ করার ব্যবস্থা আমার আল্লাহ করতে পারে না? পায়খানার চাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা আল্লাহ করতে পারে না? একটু ধৈর্য ধরুন, শেষ করে দিচ্ছি বাবা। আমার ভাইরা, আমার বাবাজিরা, এইবার আল্লাহ তাআলা বললেন, আদম তুমি যখন আমার নূর নবীকে ওসিলা হিসেবে পেশ কইরা ক্ষমা প্রার্থনা করেছো, এবার তোমাকে কিছু কালিমা দেই। কোরআনের আয়াত নাজিল হলো, আল্লাহ নূর নবীকে জানালেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বললেন, আদম ক্ষমা পাইবা এরকম ভাষা তোমার মধ্যে নাই, ক্ষমা পাইবা এরকম যোগ্যতা তোমার মধ্যে নাই, এজন্য আমি কিছু ভাষা তোমাকে শেখায় দেই, আমি কিছু কালিমা তোমার উপরে নাজিল করি, তুমি ওই কালিমাগুলো পড়ে পড়ে আমার কাছে মাপ চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি তওবাও কবুল করব, আর তোমাকে দুনিয়াবাসীদের নবী বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আদমের প্রতি ওহী করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, লানাকুনান্না মিনাল জালিমিন। আল্লাহ তাআলা বললেন, আদম এই দোয়াগুলো করে আমার কাছে মাপ চাও, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। বলেন দোয়াটা আপনার মুখস্থ আছে না নাই? যুবক, শিশু, কিশোর যারা আছো সবাই বলতে পারে, বলো তো আমার সাথে, রব্বানা, বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাজ জালিমিন, লানাকুনান্না মিনাল খাসিরিন। জি আলহামদুলিল্লাহ, মুসাব্বার আয়াত তো একটু সমস্যা হয়ে যায়। আমার বাবাজিরা, আদম যখন এই দোয়া করলো, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বললেন, নবীজি বলেছেন, ফাআহাল্লাহু ইলা আদম কাদ গফারতু লিজামবিক ওয়া জাআলতু মিনাল আমবিয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আদমের উপর ওহী করে বললেন, ফাআহাল্লাহু ইলা আদম, আল্লাহ আদমের উপর ওহী করে বললেন, হে আদম, কাদ গফারতু লিজামবিক, তুমি যখন নূর নবীকে ওসিলা পেশ করে আমার কাছে দোয়া করে অনুতপ্ত হয়েছো, অনুশোচনা করছো, নিজের আত্মার উপরে জুলুম করছো, তখন তোমার গুনাহ মাফ করে দিলাম, পাশাপাশি ওয়াজালতু মিনাল আম্বিয়া, তোমাকে সাধারণ মানুষের কাতার থেকে উঠাইয়া এবার তোমাকে নবীদের দলভুক্ত করে নিলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী কে? আদম। জোরে কোন কে? প্রথম মানুষ, প্রথম নবী কে? আল্লাহ তাআলা আদমকে জান্নাতে কেন নবুয়ত দেন নাই? দুনিয়ায় পাঠাইয়া ক্ষমা করে তারপরে নবুয়ত কেন দিলেন? আল্লাহ তাআলা জানেন আমি আদম সন্তান দিয়া দুনিয়া সাজাবো, দুনিয়া গোছায় নেব, দুনিয়া আবাদ করব, তাহলে এই আদম সন্তানদেরকে পরিচালনার জন্য একজন লিডারের দরকার, একজন নেতার দরকার। আর সেই নেতা বানালেন আল্লাহ তার গোলাম আদমকে। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। আমাদের দেশের মধ্যে কিছু রাজনীতিবিদ আছে, ভণ্ড, মূর্খ, অজ্ঞ, তারা কয় সবাই রাজনীতি করবে কিন্তু টুপিওয়ালারা রাজনীতি করতে পারবে না। আসতে বলেন কেন? যখন বলে না, বলে না, টুপিওয়ালা মসজিদে ইমামতি করবে, ওয়াজ মাহফিলে ওয়াজ করবে, মিলাদ মাহফিলে গিয়ে ইয়া নবী সালামু আলাইকা বলবে, দুই চার কান খুরমা জুলাপি, দুই চার কান টাংরার গোশত চাবাবে, এটাই হলো টুপিওয়ালাদের কাজ। আমি বলতে চাই রে বেকুব মূর্খ রাজনীতিবিদ, তোমার চাপা ভাঙ্গা জবাব আজকের বক্তৃতার মাধ্যমে হয়ে যাবে। আর তা হলো আল্লাহ প্রথম নেতা হিসেবে যাকে দায়িত্ব পাঠাইছিলেন তিনি ছিল টুপিওয়ালা, তিনি ছিল দাড়িওয়ালা, তিনি ছিল জুব্বাওয়ালা। চিৎকার দিয়ে ইদরাকপুরবাসী বলেন ঠিক কিনা?